ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मददगार जिसी का नाम रसूले खुदा हो उसे और हिम्मत का परवाना ना किया मदद को चली आएंगे कमली वाला दो बुतेगे समझ जाएगा. अल्लाहुम्मा सल्ली वला आले. मेरे आँखों की बिजली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का. कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा. मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला वला आले. अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीन मिला वो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. दीन मिला वो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले रे. बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. हसीबी रबी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह. बोलो ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام مجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين الحمد لله উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, জওয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমাদের জীবনতলা থানা অন্তর্গত আমাদের মল্লিকাটি গ্রামের সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন সালেক এবং পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম গুনাহগার পাপী বান্দাগুলোকে এই রকম একটা মাহফিলে আসবার মতো, বসবার মতো তৌফিক ইনায়েত করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলবেন না? একবার তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, আমাদের মল্লিকাটি গ্রামের বার্ষিক ইফতারে সওয়াব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যখনই কেউ বলবে কেমন আছে, উত্তর একটাই হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া। কিন্তু গ্রামের মানুষগুলো সব গেল কোথায়? মল্লিকাটি গ্রামটা যথেষ্টটা বড় গ্রাম, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বের হয়, আমার মনে হয় এখানে বসবার মতো জায়গা দেওয়া যাবে না। মাইকের আওয়াজ তো বহু দূর যাচ্ছে, সেই সিরিজ যে একেবারে ঘি খালি যাচ্ছে, সেখান থেকে আমি আওয়াজ পাচ্ছি, মাইকের আওয়াজ এত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। কিন্তু জলসায় মাহফিলের লোক আর এই কজন এত খাবার রান্না হয়েছে, 10-12 হাঁড়ি খাবার খাবে, 10-12 হাঁড়ি খাবার হয়েছে, খাবে লোক, সবাই চলে আসে। এখনো পর্যন্ত যারা আশেপাশে ঘুরছে, সাইডে বসে আছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের যুবকগুলো, তরুণ ছেলেগুলো, যারা আমার দাদা পীরের মুরিদের নাতি, দাদা পীরের মুরিদের পোতা, দাদা পীরের মুরিদের আওলাদ, দাদা পীরের মুরিদের বংশের কলিজার টুকরা ছেলেগুলো সব চলে আসে, সবাই এসে বসে।
সংক্ষিপ্ত সময় দুটো একটা কথা আলাপ আলোচনা, তারপরে ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে, শেষ দোয়া হবে। সবাই চলে আসে, সবাই এসে জলসার মধ্যে বসে। আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় নিয়ামতের হকদার করেছে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে বড় নসিব আর কপাল আর কি চাই? এর থেকে বড় নসিব আর কিচ্ছু হতে পারে না। কত বড় নসিব যে আখিরি জামানার নবী। মোট নবী কত জন? 1,01,02,24,000 নবী এবং রাসূল। কতজন? 1,01,02,24,000 নবী এবং রাসূল। এতগুলো নবী থাকতে আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন কোন নবীর কাছে? যিনাকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের ইমাম, আম্বিয়া আলাইহিমুস সালামদের ইমাম আল্লাহ যিনাকে করলেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করে পাঠিয়েছে। এর থেকে বড় নসিব আর কপাল আর কি লাগে? হই হই করে ঘুরবে, গল্প করবে, পাঁচটা বন্ধুকে নিয়ে সময় নষ্ট করবে, তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, লটারি কাটবে, হাতে হাতে মোবাইল, পাবজি খেলবে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা করাবে। এতগুলো মানুষ বসে আছে, সবাই একসাথে এক বাক্যে বলেন তো আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? ভালো হওয়া দরকার আছে। কবে হবে? কবে মরতে হবে জানেন না, কবরে যেতে হবে কি জানেন না, আল্লাহর কাছে কি মুখ দেখাবেন একটু কি চিন্তা করবেন না? হই হই করে ঘুরে ঘুরে এইভাবে সময়গুলোকে নষ্ট করে কি লাভ আছে বলেন? মরতে হবে, কদিন বাঁচবে, কদিন বাঁচবে? ও যতই চেষ্টা করুন না কেন 50 থেকে 60 তার বেশি যাবে না। 80 বছর খুব চটে নেই, 80 বছর তার বেশি যাবে না। সামান্য কদিনের জন্য কেন দুনিয়া 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 আচ্ছা আচ্ছা করছে কেন? কিসের জন্য? কার জন্য? ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের জন্য। মরে গেলে ওরা দেখবে, মরে গেলে ওরা খবর নেবে। ওই দুনিয়া যতক্ষণ আপনার কাছে পাবে ততক্ষণ আপনার পিছন পিছন দৌড়বে, আপনার দিয়া বন্ধ আর ঘুরো থাকবে। কি কথা ঠিক ঠিক বলছি? যতক্ষণ পাবে ততক্ষণ ততক্ষণ মহব্বত ভালোবাসা, যখনই দেওয়া শেষ সব শেষ। আর কেউ নেই। ওই কবরে পড়ে 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 আল্লাহ না করে, আল্লাহ না করে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত হাই 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 করতে পারে কেউ নেই। আর যদি মুমিন বান্দা হতে পারে কি করবে? চিন্তা কোন চিন্তা? কবরে দিয়ে আসবে, ব্যাস সওয়াল জবাব, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটি প্রশ্ন করা হবে, জবাবটা দিয়ে দেবে, ব্যাস ফেরেশতারা আল্লাহর জান্নাত থেকে বিছানা নিয়ে আসবে, জান্নাতি বিছানা, জান্নাতি বালিশ, জান্নাতি সরঞ্জাম সব নিয়ে এসে কবরে বিছিয়ে দিই। এই আল্লাহর বান্দা শুয়ে পড়ে, শুয়ে পড়ে। বান্দা শুতে চাইবে না, বান্দা শুতে চাইবে না, শুয়ে পড়ে। বান্দা আস্তে শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে। বান্দা চোখটা যেই বন্ধ করবে আল্লাহর হুকুমে বান্দা ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। এই যে ঘুমিয়ে পড়বে, ঘুমটা যখন ভাঙবে, তাকে যখন ডেকে তোলা হবে, সে দেখবে একেবারে হাসরের মাঠে উঠছে। একবার জোরে বলবেন না? এর মধ্যে কত হাজার হাজার বছর কেটে গেছে, এর ভিতরে কত হাজার হাজার বছর কোনো খবর নেই, কোন খবর। সেই একবারে হাসরের মাঠে চিন্তা করেন। আর যদি গুনাহগার হয় কি হবে? একটা দিন যাবে যেন 50,000 বছর। এই শুনছেন তো?
একটা দিন যাবে যেন মনে করছে 50,000 বছর চলে গেল। ব্যাস কি করবে, কি করবে, কে নেবে? কেউ যাবে না। আল্লাহ না করে ওই কবরে মেরে 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 খেয়ে মেরে মেরে। আপনি কি মনে করেন যে মানুষ মারা গেছে মানে সব শেষ হয়ে গেছে নাকি? মানুষ মারা গেছে মানে সব শেষ এটা মনে করেন নাকি? মানুষ মরে গেলে কোনোদিন শেষ হয়ে যায়? কে বলেছে? কে বলেছে? দাদা হুজুর কিবলার একটা ওয়াকিয়া আছে জানেন না? দাদা হুজুর একটা জীবনীতে আছে, 24 পরগনা ওয়াজ করতে আসছেন গরুর গাড়ি করে, যে হ্যাঁ হারোয়ার ওপরে যাচ্ছেন কোথায়? বসিরহাটের দিকে, বসিরহাটের দিকে ওয়াজ করতে যাচ্ছেন। দাদা হুজুরকে বলে বাবা একটু দাঁড়াও তো। কেন হুজুর? এই তো হারোয়া হুজুরের মাজারটা জিয়ারত, পীর গুরাচা আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ চেনেন তো? ওনার মাজারটা জিয়ারত। গাড়ি দাঁড় করালেন, গরুর গাড়ি, যে গরুর গাড়ি চালায় তাকে কি বলা হয়? গাড়োয়ান। গাড়োয়ান গাড়ি দাঁড় করে সবাই নেমে পড়েছে। দাদা হুজুর কেবলা গেলেন, সঙ্গে বড় বড় খলিফা গণেরা গেলেন, গিয়ে মাজারের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। 3 বার সালাম জিয়ারত করে বাইরে বেরিয়ে এলেন। একজন ধরেছে উনি ভিতরে, হুজুর আপনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, আপনি হুজুরকে 3 বার সালাম দিলেন, আপনার 3 বার সালামের ভিতর প্রথম 2 বার সালামের জবাবটা আমি শুনতে পাইনি, শেষের সালামের জবাবটা আমি শুনতে পেয়েছি। কি ব্যাপার? কি ব্যাপার? প্রথম সালাম দুবার আমি শুনতে পাইনি, জবাব শেষের শুনতে পেয়েছি। কি ব্যাপার? দাদা হুজুর কেবলা চুপ করে আছে। হুজুর একটু বলে কি হলো ব্যাপারটা তো বলবেন না? একটু বলবেন না? একটু শুনি, মনটা চায়। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় জবাব দিয়েছিল, বাবা আমি পীর গুরাচার হুজুরের মাজারে যখন সালাম দিলাম হুজুর তখন কবরে ছিল না, দ্বিতীয়বার যখন দিলাম তখনও ছিল না, তৃতীয়বার যখন সালাম দিলাম তখন বাবা কবর থেকে নিয়ে কবরে এসে আমি আবু বকর আমার সালামের জবাবটা পৌঁছে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলে মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। আমরা মনে করি যে মানুষ মরে গেছে মানে শেষ, বলি না শেষ হয়ে গেছে না। তাই যদি হতো আল্লাহ নবী বলতেন না কবরে সালাম দাও? আল্লাহ নবী বলতেন তোমরা যা কবর পাবে সালাম দাও। সালাম দিলে কি হয়? কবরবাসীরা কবর থেকে নিজের কানে সালামের জবাবটা শোনে এবং সালামের জবাবও দেয়। সব বেঁচে আছে কবরে, প্রত্যেকের